তৃণমূলে আমি ছিলাম, অনেক দিন ছিলাম। তৃণমূল কোন পার্টি নয়, একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি। কেউ অফিসার গ্রেডের কর্মচারী, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ নো ওয়ার্ক নো পে। এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার। এই জেলাতে পিসি অনেক হেঁটেছেন লোকসভা ভোটে, আমার বাড়ির পাশেও হেঁটেছেন 5 কিলোমিটার। ভাইপো হেঁটেছেন তমলুকে, পিসি এসেছেন গিরিশ মোড়ে, ভাইপো গেছেন নন্দীগ্রামে। অনেক হেলিকপ্টার, হাজার হাজার পুলিশ। কি বলেছিলেন? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর। মণ্ডপে ঢুকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঢাক বাজালেও যাবে না। কেন আমাদের বলা হয়েছে আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? আপনি প্রোটেকশন কেন দিতে পারেননি? গার্ডেন দিচ্ছে, মাইক বাজানো যাবে না, চণ্ডী মন্ত্র পাঠ করা যাবে না, স্তোত্র পাঠ করা যাবে না। আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? এই নদীটা পেরিয়ে গেলে ওপারে কমলপুর মানে শ্যামপুর, বিজয়া দশমীর দিন শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুরের মূর্তি কেন ভাঙা হলো? কোথায় ছিল আপনার পুলিশ? আপনি বলেন না ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। বাংলায় আজকে সেই অবস্থা তৈরি হয়েছে। তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ ঘটাই। শ্রী চৈতন্য দেবের মাটিতে বাংলাদেশে যা হচ্ছে ওটা অন্য রাজ্যের ইস্যু নয়, ওটা হিন্দুদের উপর আক্রমণ। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি নাগপুরে বিজয়া দশমীর সভা থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। আমরা সেই কাজটাই করছি। আমরা আছি, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক দেখেছি, এসব ভয় দেখিয়ে লাভ নেই। দাঙ্গা মোড়ে আমার গাড়ি সিপিএম ভেঙেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার উপর আক্রমণ তৃণমূলের জিহাদিরাও করেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাড়ির লোক বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল, ভয় আমি পাই না। মেদিনীপুর আমাকে সেটা শিখিয়েছে। এপারে মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা, তমলুকের বানপুকুর বন্দে মাতারাম আত্মত্যাগ করেছিলেন। আর ওপারে বীরেন্দ্রনাথ শাসমল একমাত্র পৃথিবীর হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কোনদিন মাথা নত করেনি। আমাকে হারাতে কেউ একজন এসেছিল না? কলকাতা থেকে এসেছিলেন খুব বড় মাপের লোক, ওনার অনেক টাকা, অনেক হেলিকপ্টার, অনেক চার্টার ফ্লাইট, অনেক শান্তি, অনেক মন্ত্রী, অনেক ক্ষমতা, ওয়ার্ল্ড ফেমাস নাকি তিনি পলিটিশিয়ান। আমাকে হারাতে এসেছিলেন নন্দীগ্রামে 1956 ভোটে মেদিনীপুরের লোকরা হারিয়েছে। আমাদের কিচ্ছু চাই না, আমরা আত্মীয়র সঙ্গে থাকবো। তুমি বহিরাগত, টাটা বাই বাই, ব্যাক টু দি প্যাভিলিয়ন, কলকাতা পাঠিয়ে দিয়েছে। 26 সালে এই রাজ্যে বিজেপিকে আনতে হবে। বিজেপি এলে আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। আদিত্যনাথজির মতো শাসন কাকে বলে? আমরা পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো শাসন, সুশাসন
আর বিশেষ করে নারী সুরক্ষা দেব। আর গুজরাটের মতো শিল্প কি করে আনতে হয় আর হাতে কাজ কি করে দিতে হয়, গুজরাটের মতো বাংলায় আমরা দেব। এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম। মহিষা দলের কথা না বলাই ভালো। শুধু চুরি 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 খুব গায়ে লেগেছে। সাইকেল মিস্ত্রি বলেছে, বলছে আমি সাইকেল সারাইনি, লোক দিয়ে সাইকেল সারানো করিয়েছি। কলকাতা থেকে বড় নেতা এসেছেন। কে নেতা? কচুবনে লাঠি নেতা। সে বিরাট নেতা, বড় বড় কথা বলে গেছে। ওর কথার আমি উত্তর দিতে চাই না। এরা বিভিন্ন স্তরের কর্মচারী। তৃণমূলে আমি ছিলাম, অনেকদিন ছিলাম। তৃণমূল কোন পার্টি নয়, একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি। কেউ অফিসার গ্রেডের কর্মচারী, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ নো ওয়ার্ক নো পে। এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার। এই জেলাতে পিসি অনেক হেঁটেছেন লোকসভা ভোটে। আমার বাড়ির পাশেও হেঁটেছেন 5 কিলোমিটার। ভাইপো হেঁটেছেন তমলুকে, পিসি এসেছেন গিরিশ মোড়ে, ভাইপো গেছেন নন্দীগ্রামে। অনেক হেলিকপ্টার, হাজার হাজার পুলিশ। কি বলেছিলেন? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর। অভিজিৎ বাবু 80,000-এ, সৌমেন্দু অধিকারী 50,000-এ। 16টা বিধানসভার 15টাতে বিজেপির লিড, 46% ভোট ভারতীয় জনতা পার্টি। আমি যদি সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, কুমুদ বাবু, কুমার জানা, কুমুদিনী ডাকুয়া, কুমার জানাদের মাটির ছেলে হয়ে থাকে, আমি শপথ করে বলে যেতে চাই, 26-এ কম্পার্টমেন্টাল সিএম কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো বানাবো বানাবো।